আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখুন, একটা বাড়ি সাজানো গোছানোর কাজ সহজেই শেষ হয় না। তো আপনাদের মেজো টিভি ভাইয়া সপ্তাহে 6 দিন তো অফিসের কাজে ব্যস্ত থাকেন। তো তিনি আজকে সকাল সকাল, শুক্রবার আজ ছুটির দিন, ঘুম থেকে উঠেই তিনি বাড়ির আঙিনা পরিষ্কারের কাজে লেগে পড়েছেন। আসলে ধীরে ধীরে সব কিছুই গোছাবো। বাড়ির আঙিনা তো অবশ্যই পরিষ্কার রাখতে হবে। কি করতেছ? আসলে আমিও বাড়ির ভিতরে অনেক কাজ থাকে, সেগুলো করতেই সারাটা দিন পার হয়ে যায়। দেখতে ভালো লাগবে না আসলে। আগামীকালকে যেহেতু আমাদের এক প্রবাসী ভাই রহমান ভাই আসতেছে, সবাই খালি কয় যে আসবো আসবো, কিন্তু আসলে যখন আসে না তখন ভালো লাগে। এই জন্য একটু এদিক ওদিক করি, সারাদিন তো 7 দিন থাকতেই পারি না। প্রিয় দর্শক, আসলে আপনারা অনেকেই বলেন যে দেশে গেলে যাব, কিন্তু আসলে সত্য আসেন না। হ্যাঁ, দুইবারটা আমাদের মালয়েশিয়ান প্রবাসী রহমান ভাই আসতেছে, যিনি এর আগে গাছ দিছিল আমাকে, উস্তাদকে গাছ দিছিল। সেই ভাই আসতেছে, খুব ভালো লাগতেছে। তো আসলে বাড়ির কাজ তো শেষ করতে পারি না, কারণ শেষ হবেও না সহজে। যেটুকু একটু করার করতে আসলে মাটি দিতে হবে। এখন মাটি দিতে পারতেছি না, কেন গাছ করে লাগাইছে আপনি ভাবে শখ করে ভাইয়ের জন্য। এই যে কালকে শাক তুলবো, এই শাক তুলবো, কালকে শাক তোলা হয়েছে। শাক করা, এই শাক কত মানুষে খাওয়াবো জানেন? লাগাইছে এই শাক হচ্ছে গা আমাদের আর একটা স্বপ্ন, আপা আসবে তাক খাওয়াবো, হালিমা আপা আসবে তাক খাওয়াবো। এই যদি আমরা আগাটা সমান করে দিলে পরে ভালো হবে। আপনাকে দেখা যাচ্ছে, দেখেছেন তো মশাই গাড়ির ভিডিও দেখেছেন? এনে বড় ভাই, ও দূর, এটি বড় ভাই। সব যে একই রকম চেহারা। মাটি কাটার লোক দিয়ে এগুলা আসলে বাড়িতে এখনো অনেক কাজ বাকি। আপাতত বাড়িতে ওঠার মতো পরিবেশটুকু করা হয়েছে। ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করলে আপনাদের দোয়ায় পাশে যে আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু করব। তো ওদিকে আমার শাশুড়ি লাউয়ের গাছ লাগাইছে, সেগুলো জাংলায় উঠে যাচ্ছে। আসলে এখন গ্রামের ভেতরে আসছি, নিজেরা শখের বসে হাতে করে কিছু কিছু গাছগাছালি লাগাবো, সবজির গাছ, যাতে অবসর টাইমে বাড়ির সবজি দিয়েই রান্নার কাজ চালানো যায়। তো অবশ্য আমরা বাড়িতে যেগুলো করব সেগুলো তো ন্যাচারাল, সেগুলো তো আমরা নিজেরা খাওয়ার জন্য অত সার বিষ প্রয়োগ করব না। এখন বাজারের সব কিছুই কীটনাশকে ভরা, ফরমালিন ছাড়া কোনো সবজি বাজারে এখন পাওয়া যায় না। একটু পানি ছিটে দিলে পরে ই হয়ে যায়। তো আমাদের যারা প্রিয় দর্শকগুলি নিয়মিত আমাদের ভিডিও দেখেন, তাদের সবাইকে
নিমন্ত্রণ থাকলো অবশ্যই আমাদের গ্রামের এই ছোট্ট বাড়িতে বেড়াতে আসবেন। খালি বালু দিয়া তো খালি বালু ভরে গেছে। ওই যেখানে উঁচু আছে সেখানকারটা চাইছে নিয়ে দোপের জায়গায় দাও। আসলে জীবন মানেই যুদ্ধ। আপনারা সবাই অবশ্য ভিডিওর মাধ্যমে জানেন যে আমরা আগে যেখানে থাকতাম সেখানে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক ঝামেলার ভেতর পোহানো হয়ে আসা হয়েছে। তো সবাই দোয়া করবেন। এখানে আসা হয়েছে, আল্লাহ যে কয়দিন বাঁচায় এখানে যেন ভালোভাবে সুস্থভাবে বাঁচতে পারি। আসলে জীবন এমন একটা যুদ্ধক্ষেত্র যেখানে চলার পথে হোঁচট খেয়ে পড়তে হবে এবং মনোবল দৃঢ় রেখে আবার সোজা হয়ে দাঁড়িয়ে সামনের পথ আগাইতে হবে। তো আপনারা সবাই যেভাবে আমাদের সাপোর্ট করেন, ভালোবাসা দেন, এভাবে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন। আসলে এখানে একটা দুঃখের বিষয় যে শখের বশে এই ছোট্ট গাছের সঙ্গে একটা ফল ঝুলেছিল, সেটা আপনারা ভিডিওর মাধ্যমে সবাই দেখছেন। তো কে যেন সেই ফলটা আসলে তুলেছে, তো সেটা বিষয় না, গাছ বেঁচে থাকলে ফল আবার হবে ইনশাল্লাহ। $10,30,000 টাকার মামলা দিয়েছে। কিসে? আমরা গাড়ি ভাঙেছি, গয়না কাজি লিছি, বিদ্যুৎ হুকুম দিয়েছে বক্কার, আর আমরা এটা করেছি। আমি তাই করলাম যে খালি আমরা গয়না চুরি করেছি, আর কিছু করিনি। 10,30,000 টাকা মামলা দিয়েছে। আসলে যখন একটা কিছু আমরা করতে লাগি, ভালো কিছু, আমাদের ভালো কখনো আমাদের বংশের লোকজনের ভালো লাগে না যখন আমরা ভালো কিছু করি। এই যে আমরা ঝামেলা করবো না বিধায় কিন্তু এইখানে চলে এসেছি। ইতিপূর্বে ভিডিওগুলো আপনারা দেখছেন, শুনছেন। তো এখানে এসে আলহামদুলিল্লাহ সবার দোয়ায় ভালো আছি। কিন্তু আমাদের নামে আবার মিথ্যা একটা মামলা দেওয়া হয়েছে যে আমার ছোটো ভাইকে আগে আসলে সেদিন খুব দিছিল মার্ডারের। তো সেটা দেখছেন, আল্লাহ তাআলা দান করেছে, সুস্থ আছে। আমাদের আবার মিথ্যা একটা মামলা দিয়েছে, আমরা নাকি তাদের গাড়ি ভাঙছি, তাদের গয়না চুরি করেছি, বুঝছেন, মানে ওই মারামারির ভিতর। অথচ সেদিনকে কিন্তু ওকে নিয়ে আমি রাজশাহী চলে যাই, পাবনা থেকে ট্রান্সফার করে রাজশাহী দিয়েছিল। এসব ঝামেলার জন্য আসলে সময়টা আগাতে পারে না। আর আল্লাহর কাছে বিচার দিই সব সময়, যারা এইসব মিথ্যা কথা বলে এবং যারা এসব মিথ্যা আমাদের হয়রানি করে, আল্লাহ যেন দুনিয়ায় পারে তাদের সেই বিচারটাই করে। আল্লাহ যে বিচার ভালো হয় সেই বিচারটাই যেন করে। কারণ আমাদের পাশে আল্লাহ ছাড়া আসলে সেরকম কোনো লোক নেই। কারণ মিথ্যা কথা বলে কোনো কিছু করি নাই, যেটুকু করেছি সত্য পথে চলে আল্লাহর খুশির জন্য চলেছি। আর আমাদের মিথ্যা মামলা করি, আগেও কিছু করতে পারি নাই, ইনশাআল্লাহ এখনো কিছু করতে পারবে না। 10,30,000 টাকা মামলা, 30,000 টাকা মামলা। গাড়ি ভাঙা হয়েছে, গয়না কাজি লিয়েছি, গয়না দিছিল, ফকির গয়না দিছিল, হ্যাঁ সেই গয়না গয়না কাজি লিয়া হয়েছে।
দেখা যাক কত যায়। আমাদের মামলা তুলবো না, আমাদের যে মামলা আছে মামলা চলে। ওরা কয়টা মামলা করতে পারে, আমরা কয়টা মামলা করতে পারি, মামলা চলে। তারপর দেখো বলতে ফোন দিয়ে চলে উম, জীবনে ভিক্ষি করে খাইছে, চায়ে খাইছে, আর 10 লাখ টাকা গয়না দিয়েছে, সেই গয়না চুরি করলে ভিড়নে পুলিশ নিজেই তো গাড়ি লিখেছে, ওই গাড়ি ভাঙেছে কি যা, পুলিশ নিজেই তো অস্ত্র সহ গাড়ি লিখেছে। হ্যাঁ একটু এদিক দে। হাঁটো, 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 এদিক যাও, এদিক যাও, এদিক যাও। হুম। যাও, ওদিক যাও, এদিক আসো, কালকে হেঁটে ওই পাশে। হ্যাঁ এবার এবার হ্যাঁ। বুঝলাম কাজে, এখন কাজ বলে হয়নি না। সকালে হয় লোকলা খাতে গেছে মারা কাকা ভালো আছো? আর বাঁচতে দে। আর পানি মানি দেওয়া লাগে না, সার দেওয়া লাগে, পানি দেওয়া লাগে, নষ্ট করিস না পানি কেউ। ভাল লাগতেছে না এখন? হ্যাঁ পানি টানি দিতে না এই দাও আব্দুল্লাহ এটাও কিডা দাদা ভাইয়া দাদা হ্যাঁ খাতে দে খাওয়া খাওয়া দাওয়া শুরু হুম বাবুকটা দেখে আবার শোনায় আসতে নেই দর্শক আসলে চেষ্টা করব দেখতে যাতে সুন্দর লাগে সেইভাবে ফুলগুলো গাছগুলো লাগানোর জন্য। তো আসলে এখনো ফুল গাছ লাগানোর মতো পরিবেশ হয়ে নাই, ইনশাল্লাহ লাগাবো। এই যে শাক হয়ে গেছে, শাক খাবেন কে কে? যে আসবে সেই শাক খাবে। হ্যাঁ আসো।
যেহেতু আগামীকালকে আমাদের রহমান ভাই আসতেছে, এরকম যেসব প্রবাসী ভাইরা আসতে চান বেড়াইতে অবশ্যই সবাইকে দাওয়াত থাকলো, আসবেন ইনশাল্লাহ। আসলে আসলে ভালো লাগে একজনের বাসায় আসলে। এই যে আমি আজকে এই যে কামলা হয়ে গেছিলাম সকালবেলা, বুঝছেন? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।